আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী আঙুরপ্রেমী দর্শক শ্রোতা, আমাদের আঙুর প্রজেক্টে রয়েছে। এই যে মোটামুটি আমরা থিনিং করে দিলাম। তো প্রাথমিক থিনিং করে দেওয়ার পরে এই অবস্থা। তো সামনে আরেকবার থিনিং করতে হবে, কারণ এই থিনিংয়ের মধ্যেও কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে। এই জন্য সামনে আবার থিনিং করতে হবে দর্শক। থিনিং করে আমরা মোটামুটি শিলাবৃষ্টিতে আঘাতপ্রাপ্ত ফলগুলো ফেলে দিয়েছি এবং যেগুলো ছোট ছিল ওইগুলো ফেলে দিয়েছি। তারপরে মোটামুটি এই যে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। কিছু থোকাতে ফল ভালো পরিমাণেই দেখা যাচ্ছে, কিছু থোকা আবার অনেকটা পাতলা হয়ে গেছে। যেমন এই থোকাটা পাতলা হয়ে গেছে, অনেক ফল ফেলে দিতে হয়েছে। যার কারণে এইভাবে কিছু কিছু থোকা ফল অনেক বেশি ফেলে দেওয়ার কারণে, মানে শিলাবৃষ্টির কারণে ফেলে দিতে হয়েছে। এই যে আমাদের এখানে একটা পেস্টিস গাছ আছে, যে পেস্টিসের ফল দেখতে পাচ্ছেন, তুলনামূলক একটু গোল হয়। এই যে বেশ কয়েকটা থোকা ধরছে, এখানে 3টা থোকা আছে, এখানে আরও 2টা থোকা আছে। এগুলো হচ্ছে পেস্টিস জাত। আচ্ছা, তো আরগুলো সব বাইকুনুর মোটামুটি কয়েকটা গাছ পেস্টিস আছে। তো এই যে দেখুন, এইভাবে মোটামুটি আমরা থিনিং করে দিছি। থিনিংয়ের পরে ফলে এই তো অবস্থা। যা হোক, আজকে স্প্রে দেওয়ার কাজ চলবে। ছত্রাকনাশক কীটনাশক স্প্রে দেওয়া হবে। গাছে ফল কম আসলে থোকাগুলো অনেক বড় বড় হয় এবং ফলের সাইজ বড় বড় হয়। আর ফল আসলে বেশি আসলে বেশি রাখলে ফলের সাইজ কোয়ালিটি আসলে ছোট হয়। যাই হোক, বাগান জুড়েই এরকম আর কি ফলের কন্ডিশন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।